ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীরা বিপদে পড়ে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়াগুলো কবুল করেছেন। যখনই নবীরা বিপদে পড়ে গেছে, মালিকের কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ পাক নবীদের ডাকে সাড়া দিয়েছেন। তায়েফের প্রান্তে নবীজি রক্তাক্ত হলেন, মুবারক জুতা জোড়া রক্তের কারণে আটকে গিয়েছে। ফেরেশতা এসে বলেছে, নবী আপনি বৎসনা করেন, আপনি বদদুয়া দেন। আল্লাহ নবী জানায় দিলেন, ইন্নী লান উবআস লাআন, কাউকে বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। নবীজি সেই সময়ে বদদুয়া দেয় নাই। আল্লাহ নবী জানায় গেলেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আমার উম্মত ফলাফল পেয়ে যাবে। কোটি কোটি মানুষের ভিতরে উম্মত সেদিন ফলাফল পেয়ে যাবে। আল্লাহর নবী দুনিয়াতে চান নাই, আল্লাহর কাছে দুনিয়াতে মনের দুঃখ বেদনাগুলা বলেন নাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সুযোগ দিয়ে দিবেন, অসংখ্য উম্মতকে শাফাআত করবে। নবীর শাফাআতের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? অসংখ্য উম্মত সেদিন মাফ পেয়ে যাবে। নবীজি বলছেন, তবে কন্ডিশন হচ্ছে মান মাতা লা ইউশরিক বিল্লাহ, যে লোকটা মৃত্যুবরণ করলো শিরিক করে নাই, নবীর ওই উম্মত সেদিন নবীর কাছে দামি হবে। আল্লাহর কাছে নবীজি সেদিন তার জন্য সেদিন সুপারিশ করবে, আর ওই সুপারিশ পেয়ে উম্মতটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5টা আমল আছে এমন, যে আমলগুলো সাহাবাই কেরাম নবীজির কাছ থেকে বিভিন্ন সময় জেনে জেনে নবীজির কাছে প্রশ্ন করার ভান করে জেনে নিয়েছেন। সাহাবাই কেরামের একটা আখলাক ছিল, প্রশ্ন করার ভান করে নবীজির কাছে যাইতেন, নিজের বিষয়টা উপস্থাপন করতেন, যাতে করে নিজের ইসলাহ হওয়াটা সহজ হয়। নবীজিও সাহাবাই কেরামের কন্ডিশনের উপরে আমলটা বাতলে দিতেন। সাহাবাই কেরামের মধ্যে একজন সাহাবী 11 বছর মাত্র বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি এনে দিয়েছেন। সাহাবীর নাম রাবিআ। বলেন কি নাম? মাত্র 11 বছর বয়স, নবীজির ওযুর পানি এনে দিয়েছেন। যারা মদিনায় গেছেন আপনারা দেখবেন, একটা কূপ আছে, কূপটার নাম বিইরে গারস। নবীজি স্বপ্ন দেখলেন যে এই কূপটা নবীজির কূপ। নবীজি ঘুম থেকে উঠে এসে পানি নিলেন, দেখলেন সামান্য লুনা পানি, লবণযুক্ত পানি। সেখানে নবীজি থুতু মুবারক ছিটিয়ে দিলেন। আল্লাহ পাক ওই পানিটাকে মিষ্টি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিইরে গারসের পানি দিয়ে নবীজিকে গোসল করানো হয়েছে ইন্তেকালের পরে। সেই বিইরে গারস থেকে মদিনাতুল মুনাওয়ারার নবীজির নবীজির কক্ষ থেকে বিইরে গারস নামক জায়গাটা 3 কিলোমিটার দূরে। এই 3-4 কিলোমিটার দূরে সেই সময়ের মরুময় পথ পেরিয়ে 11 বছরের ছোট্ট একটা বালক পানি আনার জন্য চলে গেছে, নবীজির খিদমতে একটু পানি নিয়ে আস। আল্লাহর নবী ওযু করলেন। রাবিআ ইবনে কাব আল-আসলামী নবীজির ওযুর পানিটা এগিয়ে দিলেন। নবীজি ওযু করলেন। আল্লাহর নবীর মন ভরে গেছে। আদর করে মহব্বতের কণ্ঠে বললেন, রাবিআ তুমি আমার কাছে কিছু একটা চাও। চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না, নগদ কিছু একটা চাও। রাবিআ কোনো কথা বলে নাই, দুনিয়ার কোনো জিনিস চায় নাই।
আল্লাহ নবী বলা মাত্র বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, অন্য কোনো কিছু আপনার কাছে চাই না, ও নবী আপনার কাছে চাই আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকব, আপনার সঙ্গে সঙ্গী হব। আল্লাহর কাছে দোয়া করবেন আমাকে যেন কাল কিয়ামতের দিন আপনার সঙ্গে জান্নাতে সঙ্গী বানায় দেয়। নবীজি বললেন, ঠিক আছে, এটা তো আখিরাতের জন্য দোয়া করলাম, নগদ তুমি কিছু একটা চাও, আমি তোমার নগদ কিছু একটা দিতে চাই, এত দূর থেকে কষ্ট করে পানি আনছো। ছোট্ট সাহাবী, আপনারা দেখবেন নিশ্চয়ই, এখন তো আমরা যারা আজান শুনি, আজানের মধ্যেও দেখবেন মদিনার যে দৃশ্যগুলো দেখায়, সিলভার কালার যে গম্বুজগুলো আছে দেখবেন, সবুজ গম্বুজের পাশে এইখানে আসহাবে সুফফার সাহাবীরা এখানে থাকতেন, যাদের ঘর বাড়ি কিছুই নাই, মসজিদে ঘুমাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো তোমার তো কিছুই নাই, কিছু একটা আমার কাছে চাও, আমি সাধ্যমতো তোমারে দিব। সাহাবী বললেন, নবী কিছুই চাই না, আমি চাই আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে একসঙ্গে মেহমান হব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিবে। তুমি যখনই সময় পাবে আল্লাহ পাককে অধিক পরিমাণে সেজদা দিবে। অধিক পরিমাণে যারা সেজদা দিবে নবীর সঙ্গে মালিক সঙ্গী বানায় দিবে। অধিক পরিমাণে সেজদা দেওয়া শিখেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে অতিরিক্ত নফল নামাজ যারা পড়বে আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে নবীজিকে যখন সুযোগ দিবেন, আল্লাহর নবী সেই সুযোগের সময় এই উম্মত গুলোকে নবীজি সেদিন শাফাত করবেন, ফলে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে 1 নম্বর আমল, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দেওয়া, জান্নাতে যাওয়ার, নবীজির সঙ্গে থাকার সবচেয়ে অনন্য আমল এটি। প্রতিদিন অন্তত আপনি নিয়ত করবেন যে মসজিদে একটু আগে ভাগে আসলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আপনি পড়লেন, মসজিদের কাছ থেকে একটু অনুমতি নিলেন, মসজিদের কাছ থেকে অনুমতি নিয়ে বসে এরপরে নামাজ আদায় করলেন। এই যে আপনি একটু অনুমতি নিয়ে মসজিদে একটু বসলেন, এরপরে দাঁড়ায় নামাজ আদায় করলেন, এই 2 রাকাত যে নামাজ আপনি পড়লেন এটা এত দামি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামি হয়েছে এই ইবাদতটার কারণে। বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি না এমন কেউ কি এখানে আছি? সবাই আমরা চিনি। উনি কি ছিলেন? চেহারার দিক থেকে স্বাভাবিক আমরা যা কালো মনে করি সেই রকম একজন কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর কাছে কেমন দামি, আল্লাহর কাছে এমন দামি। হযরতে ওমরের মতো সাহাবী বলে, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আ'তাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল, আবু বকর আমাদের একজন লিডার, আর তিনি আজাদ করছেন আরেকজন লিডারকে, তার নাম হযরতে বেলাল। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ দাম কত বাড়ায় দিচ্ছে। এই জন্য অতিরিক্ত নফল নামাজ পড়া, আমরা তো ফরজই পড়ি না, অতিরিক্ত নফল নামাজ সেটা দিনে আপনি 2 রাকাত পারেন 2 রাকাত। এখন আমরা ঘুমের অভ্যাস করছি, 2টা, 2:30, 3টার সময় আমরা ঘুমাই। আমরা এই যে লম্বা সময় আমরা ব্যয় করি শুধু মোবাইলের পিছনে, ঘুমানোর আগে 10টা, 10:30টাও যদি আপনি ঘুমান, আপনি 2 রাকাত করে 4 রাকাত
দুরাকাত করে যতটুকুন পারেন একটু পরে এরপরে ঘুমান। এই অতিরিক্ত নামাজের কারণে নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে আপনি মেহমান হবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়বেন। জুমাবারে বেশি করে দরুদ পড়বেন। আকসারুহুম আলাইয়া সালাত, যেই লোকটা অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে নবীজির সবচাইতে কাছাকাছি আল্লাহ বাড়ি বানায় দিবে। নবীজির কাছাকাছি যদি বাড়িটা আপনি নির্মাণ করতে চান আল্লাহর জান্নাতে, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। ঠোঁটটাকে দরুদ শরীফ দিয়ে ভিজায় রাখবেন। অন্তত এতটুকুন তো আমরা সবাই পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, সহজ না কঠিন? সহজ। দরুদ শরীফটা সব সময় পড়বেন। জবানের মধ্যে দরুদ শরীফ দিয়ে ভিজায় রাখবেন। ঘুমাতে যাওয়ার সময় দরুদ শরীফ পড়তে পড়তে ডান কাঁধে ডান দিকে ফিরে হাতের এই তালুটাকে গালের নিচে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবেন। কয়েকদিন কষ্ট হলেও দেখবেন অভ্যাস হয়ে যাবে। দরুদ শরীফ পড়তে পড়তে যখন একটা সময় ঘুম চলে আসবে, হতে পারে স্বপ্ন যুগে পেয়ারা হাবিব ওই দিনই আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি মোলাকাত নাও হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর জান্নাতে নবীজির সাথে সবচেয়ে নিকটবর্তী বাড়িটা যাদের হবে তারা হবে ওই সমস্ত আল্লাহর গোলাম যারা দরুদ শরীফটা অধিক পরিমাণে পড়েছে। সুবহানাল্লাহ। আমরা কয়জন লোক দরুদ শরীফ পড়ি? আকসারুহুম আলাইয়া সালাহ। দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন। মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করে একটু ফিল নিবেন যে নবীজি আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করছেন, কেমন মহব্বত করছেন। জিন্দেগিতে কোনোদিন নবীজি আমাকে আপনাকে দেখে নাই, কিন্তু মহব্বতটা কেমন। আপনি যখনই কোনো সওয়াবের কাজ করেন নবীজি এত খুশি হন। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, ফাহাবিতুল্লাহ, আমি নবী আল্লাহর কাছে ওই উম্মতের জন্য শুকরগুজারি আদায় করি। আল্লাহু আকবার। আর যখন আপনি একটা গুনাহ করে ফেলেন নবীজি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করে দেন। আপনি সওয়াবের কাজ করলে নবীজি খুশি হয়ে আল্লাহর প্রশংসা আদায় করে। সেই নবীজির নামে দরুদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানের মধ্যে এটা চালু করে ফেলবেন। এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো, যতজন আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি ইয়েতিমের সঙ্গে সুন্দর আচরণ করবেন। ইয়েতিমকে ঠকাবেন না। ইয়েতিমের সঙ্গে সুন্দর আচরণ যারা করবে নবীজির সঙ্গে যিনি জান্নাতে মেহমান বানায় দিবেন তিনি কে? এই যে আমাদের আশেপাশে অনেক এতিমখানা আছে, মাদ্রাসা আছে। আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, এতিমরা আছে, অথবা রাস্তার ভিতরে যে এতিমরা আছে, ছিন্নমূল অনেক বাচ্চারা আছে, এদের মাথায় হাত বুলায় দিবেন। এতিমকে আদর করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়তীম ছিলেন। শুধু এতিম না, এমন ছিলেন বাবারে দেখেই নাই। ভালো একটু বুঝ হওয়ার আগে মাও চলে গেলেন, বুঝ হওয়ার আগেই দাদাও চলে গেছেন। চাচার কাছে যখন লালিত পালিত হচ্ছেন, চাচা সেই সময় বর্তমান শামে যাবে,
সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। নবীজি যখন এই কথাটা শুনছেন, ওই সময় তো গেলেই আসা যাইত না, যাইতে লাগতো 15 দিন, আসতে 15 দিন, তাহলে কতদিন হইল? একবারে পূর্ণ 1 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হয়ে যাবে, কেউ নাই। নবীজি বললেন, ইলা মান তাকিলুনি, চাচা আপনি কার কাছে আমারে রেখে যাচ্ছেন? আমার তো কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, দাদা নাই, কার কাছে আপনি রেখে যান? চাচার মনটা এমন দুর্বল হয়ে গেল। আবু তালেব ডাক দিয়ে বলেন, জীবনে কোনোদিন আর তোমারে রেখে যাব না, ভাতিজারে আমার সঙ্গে তোমারে নিয়ে যাব। লম্বা সফর করে জর্ডান পর্যন্ত গেলেন। জর্ডান পর্যন্ত যাওয়ার পরে সাজারে বুতাম নামক একটা গাছ আছে, সেই গাছের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। সবাই এসে মাল সামানাগুলা নবীজির সামনে রেখে গেলেন। দূর থেকে পাদ্রী নজর করে দেখে, বাহিরা নামক পাদ্রী নজর করে দেখে, চতুর্দিকের গাছগুলা, ডালপালাগুলা সাজারে বুতাম নামক গাছের যতগুলা ডালপালা আছে সবগুলা পেয়ারা হাবিবের দিকে ঝুঁকে আছে। তার বুঝতে আর বাকি নেই যেটা সাধারণ কোনো ছোট বাচ্চা না। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ, ইন্নী সানাতু লাকুম তুআমান ফাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম। তোমাদের যতজন এখানে আসো সবাই আজকে আসবা, একজনও বাদ নাই। ছোট বড়, স্বাধীন পরাধীন, সবাই আজকে আমার একটু মেহমান হবা। তো আরবের লোকেরা চিন্তা করলো, কতবার ব্যবসা করতে গেলাম, জীবনে কোনোদিন সে ডাকে নাই, বাহিরা আজকে কেন ডাকতেছে? সবাই যখন খানা খেতে গেছে, নবীজি ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। পাদ্রী একজন একজন করে সবার চেহারার দিকে তাকালেন। তাকায় দেখে যে মানুষটার জন্য তিনি আয়োজন করেছেন তিনি এই আয়োজনে আসে নাই। বললেন যে, কাউরে তোমরা কি বাদ রেখে আসছো? সবার মনে পড়ে গেছে, আহারে এতিম মানুষটাই তো বাদ রেখে গেছি। সবাই নবীজিরে নিয়ে গেছে, সবাই খাইতেছে একরকম, আমার নবী খাইতেছে আরেক রকম। বাহিরা এক নজরে আল্লাহর নবীর খাওয়ার দৃশ্য দেখতেছে, কি করে তিনি খান। খাওয়া শেষে বাহিরা প্রশ্ন করতেছে, আসআলুকা বিহাক্কিল লাতি ওয়াল উজ্জা। দুইটা মূর্তির নাম ধরে বলছে যে লাত এবং উজ্জা নামক মূর্তির কসম করে আমি তোমারে কয়েকটা প্রশ্ন করি। নবীজি বলছে, মূর্তির কসম করে প্রশ্ন করলে আমি উত্তর দিব না। এবার যখন ঠিকঠাক প্রশ্ন করছে, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজিরে জিজ্ঞাসা করছে, তোমার বাবা কি? নবীজির চোখটা ছলছলে হয়ে গেছে। চাচা পাশ থেকে এসে বলতেছে, আমি তার বাপ। সঙ্গে সঙ্গে বাহিরা বলতেছে, আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব, তার বাপ তো জীবিত থাকার কথা না। এরপরে নবীজির কাঁধ মুবারকের দিকে তাকিয়েছে, তাকায় দেখে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর আমার নবীজির কাঁধ মুবারকের ভিতরে ছিল। বলেন আল্লাহু আকবার। এটা দেখার পরেই বাহিরা বলতেছে, আমি যা দেখছি, বসরায় যদি এই মানুষটাকে নিয়ে যাওয়া হয়, ইহুদিরা পেলে তাকে হত্যা করে ফেলবে, আপনি চলে যান। চাচা আবু তালেব একবারের জন্য ব্যবসার চিন্তা করে নাই, সব রেখে তিনি চলে আসছেন। একবার ব্যবসার কথা ভাবে নাই, সব রেখে ভাতিজারে নিয়ে চলে আসছে। এতিমের প্রতি যদি মহব্বত আপনার দিলে থাকে,
আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহু আকবার। এটা 2 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। মাশাআল্লাহ। কয় নাম্বার? 3 নাম্বার। বাকি আছে আর 2টা। বাকি 2টার 4র্থ নাম্বার, যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা যারা এখানে বসা, ছোট ছোট আমলের ভিতরে একটা আমল এত বেশি দামি যে আমলের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গী হবেন। সে আমল হচ্ছে এই, আল্লাহর হাবিব বলতেছেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যারে যত বেশি ভালোবাসবে তার সঙ্গে তোমার একত্রে থাকা হবে। বলেন আল্লাহু আকবার। এখন আপনি আমি নবীজিরে কতটুকুন ভালোবাসি, যার ভালোবাসার পরিধি বেশি হবে সে নবীজির সঙ্গে সঙ্গী হবে। ভালোবাসার পরিধি বাড়ানোর জন্য একটা একটা করে সুন্নত যেটা পান জেনে শুনে ওই সুন্নতটা আমল করেন। আমাদের সমাজের ভিতরে ওযু করার পরে মিসওয়াক করার প্রবণতা কম না বেশি? অথবা মিসওয়াক করে ওযু করার প্রবণতা কম না বেশি? নাই বললেই চলে। একত্রে খানা খাওয়া, আরব দেশেও 1 প্লেটে খানা খায়, কিন্তু এই খানা খাওয়ার পরে তারা অপচয় করে, নষ্ট করলে ওইটা আর খায় না। কিন্তু মেহনতের সাথী যারা দেখবেন তারা একত্রে যখন খানা খান একটা দানাও তারা নষ্ট হতে দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ভিতরে একটা আমল ছিল একত্রে খানা খাওয়া। বাসায় অন্তত সন্তানদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে যদি মাসে একবার পারেন, একবার হলেও এটা আমল করেন, একত্রে খানা খাওয়ার আমল। এতে করে মহব্বত বাড়বে। একত্রে খানা খাবেন। মিসওয়াকের মতো অনন্য আমল এখন আমরা ভুলে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজে একটা সৌন্দর্য ছিল। ছোটদেরকে দেখলে তিনি আদর করে সালাম দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নবীজির খাদেম ছিলেন। নবীজি অপেক্ষা করে নাই আনাস কখন সালাম দিবে, আল্লাহর নবী আগে আগ বাড়ায় সালাম দিতেন। এই অনন্য আখলাকগুলো যদি জীবনে আপনি ধারণ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন, একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন, একত্রে আল্লাহর জান্নাতে থাকবেন। পড়েন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার আমলটা কি? অধিক পরিমাণে সেজদা দেওয়া। 2 নাম্বার আমলটা কি? দরুদ শরীফ পড়া। 3 নাম্বার আমল ইয়াতীমদের মাথায় হাত বুলায় দেওয়া। 4 নাম্বার আমল নবীজির সুন্নতকে আঁকড়ে ধরা। যে যত বেশি নবীজির সুন্নত আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে। যে যত বেশি নবীজির সুন্নাহ আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে। এই প্রমাণের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর জান্নাতে একসাথে একত্রে আল্লাহ তাআলা মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজির সঙ্গে সঙ্গী হবে যারা, এই সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে আল্লাহর ওই গোলাম যে ব্যক্তি যখন আযানের শব্দগুলা শুনবে চুপচাপ সে আযানের শব্দগুলা আপনি সুন্দরভাবে মুয়াজ্জিন যা বলবে আপনি নিজেও বলার চেষ্টা করেন। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেভাবে বলে আপনি বলার চেষ্টা করেন। আমাদের দেশে মুয়াজ্জিনরা কি বললো এদিকে আমরা খেয়াল রাখি না। মুয়াজ্জিন আল্লাহর কাছে বড় দামি হবে। আতওয়ালু আনাক, মুয়াজ্জিনদের সেদিন গর্দান সবচেয়ে উঁচা হবে। আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামিন, ইমামরা সমাজের সবচেয়ে
আমানতদার ব্যক্তি হবে, মুয়াজ্জিনরা হবে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। সেই মুয়াজ্জিনের আযান যখন আপনি শুনবেন, আপনি অনুরূপ বলার চেষ্টা করেন। অনুরূপ বলার পর আযানের জবাবটা আপনি দেওয়ার চেষ্টা করেন। যদি আযানের জবাব আপনি দেন, নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি সেদিন আপনাকে কাছে টেনে নেবেন। এই 5টি বিষয় আজকে থেকে, ছোট ছোট বিষয়, খুব বেশি বড় কঠিন বিষয় না, ছোট ছোট বিষয় আমল করার চেষ্টা করবেন। যত বেশি আমল করবেন, সহি আমল, আপনি আল্লাহর কাছে দামি হবেন। সাহাবায়ে কেরাম একটা আমল পেলে কতটা গুরুত্ব দিয়ে ওই আমলটা নিতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কে সে ব্যক্তি যে এমন কিছু বলছো, একটু হাত তুলো। তো নামাজের সময় কে কি বলছে কেউ হাত তুলতে চায় না। সাহাবায়ে কেরামের ভিতরে নবীজি আবার প্রশ্ন করলেন, কে তোমাদের ভিতরে কিছু একটা বলছো? নামাজের সময় কেউ হাত তুলেন না। একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি। কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ শুরু করার আগে বলছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? এই 3টা বাক্য শুধু আমি অতিরিক্ত পড়ছি। আল্লাহু আকবার বলার আগে এই 3টা বাক্য পড়ে এরপর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছি। নবীজি শোনা মাত্র বললেন, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছে, 7 আকাশ তার দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ পাক অজর ধারায় রহমত নাজিল করতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, মা তারাকতু মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন আল্লাহর নবীর কণ্ঠ থেকে এই কথা শুনলাম, জিন্দেগিতে আর কোনো দিনের জন্য আমলটা ছাড়ি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আজকে থেকে যদি আমরা এই আমলটা শুরু করি, নামাজে আমি যখন দেখবেন অনেকে মনে মনে চিন্তা করেন যে হুজুর এটা আরবি কেন বলে, দেখবেন আমি নামাজ শুরু করার আগে বলি সাউ সুফুফাকুম। আপনারা যারা উমরা করতে গেছেন অথবা হজে গেছেন, দেখবেন সব নামাজের সময় এই শব্দটা বলা হয়, সাউ সুফুফাকুম, মানে কাতার সোজা করেন। ইস্তাউ ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করেন, আল্লাহ আপনাদের উপরে রহম নাজিল করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাট সামনে রাখতেন এবং তিনি নামাজের কাতার সোজা হয়েছে কিনা এটা দেখতেন এবং তিনি উচ্চ কণ্ঠে বলতেন, সাউ সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। এই কাতার সোজা করা হচ্ছে নামাজের অংশ, যদি এটা সোজা না হয় নামাজ হবে না। তাহলে এটার গুরুত্ব কম না বেশি? এই জন্য এটা আমি আরবিতে বলি, মানে ওই আমলটা এখনো জারি থাকুক যে আমলটা সাহাবায়ে কেরাম করছেন। আজকে থেকে তো আপনাদের আর কোনো কনফিউজড নাই এই বিষয়ে। এটা কেন আরবিতে বলি, এই জন্য বলি। এরপরে আসেন, ছোট্ট যে 3টা বাক্য বললাম অনেকেরই মুখস্থ আছে, আল্লাহু আকবার কাবীরা। এটা আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে যারা নামাজ পড়েন ম্যাক্সিমামের এটা মুখস্থ আছে। আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নাম্বার ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য যদি আপনি নামাজ শুরু করার আগে পড়তে পারেন, আসমানের 7 আকাশের দুয়ারগুলো খুলে দিয়ে অজর ধারায় আল্লাহ পাক রহম নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে বরকত আর মোবারক এই মুহররম মাস আল্লাহর কাছে বড় দামি মাস, শাহরুল্লাহিল মুহররম। এই মাসে আমলি জীবন যাপনের মধ্য দিয়ে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দিক, পড়েন আমিন।